রমজানের প্রস্তুতি নিচ্ছেন তো সবাই ইনশাআল্লাহ? কিভাবে নিচ্ছেন? রমজান মাসে চাল, ডাল, তেল, পেঁয়াজ, মরিচ এগুলোর দাম বাড়াবেন। হ্যাঁ, বাংলাদেশে রমজানের প্রস্তুতি হচ্ছে 1 মাসে ব্যবসা করবে, সারা বছর বসে খাবে, ঠিক না? রমজান মাসে সারা পৃথিবীতে নিত্য পণ্যের দাম কমে, আর আমার সোনার বাংলাদেশে দাম বাড়ে। অথচ সারা পৃথিবীতে হাজির সংখ্যা বাংলাদেশে বেশি, নামাজিও মোটামুটি কম না, ঠিক কিনা জোরে বলেন? মসজিদ মাদ্রাসাও পৃথিবীর সবচেয়ে বেশি বাংলাদেশে। আজকে মাগরিবের নামাজ পড়ছে এক মসজিদে, ফুলফিল মসজিদ ভরা। আমি চিন্তা করি, আল্লাহ, নামাজের পরে ভাবতেছি এত নামাজি বাংলাদেশে, তারপরেও বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় কেমনে? ওজনে কম দেয় কারা? রমজান মাসে নিত্য পণ্যের দাম বাড়াবে কারা? এত নামাজি বাংলাদেশে, তাহলে সুদের ব্যবসা করলো কারা? কথা বলেন না কেন? হিসাব মিলাইতে পারি না, হিসাব মিলে না। একজন নামাজি কি সুদের ব্যবসা করতে পারে? একজন রোজাদার সুদের ব্যবসা করতে পারে? একজন আলেম সুদের ব্যবসা করতে পারে? একজন হাজী সাহেব অন্যের জমি দখল করতে পারে? তাহলে আমাদের দেশে এটা চলছে না? সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মসজিদের দেশ হলো বাংলাদেশ। এত মসজিদ মাদ্রাসা পৃথিবীর কোথাও নাই। কথা বুঝতে পারছেন? অথচ বাংলাদেশ 53-54 বছর হলো স্বাধীন হলো, প্রত্যেকটা টার্মে, ম্যাক্সিমাম টার্মে বাংলাদেশ সারা ওয়ার্ল্ডে দুর্নীতিতে, করাপশনে চ্যাম্পিয়ন হয়েছে। একজনে কয় মাশাআল্লাহ, ঠিকই মাশাআল্লাহ কোন, কি আর করার আছে? যে দেশে দরবেশ বাবারা আছে, যে দেশে দরবেশ বাবারা আছে, দেশে মাশাআল্লাহ বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বংশের এক মহিলা চুরি করছে। কে চুরি করছে? নবীর বংশের বনি হাশিমের কুরাইশে। নবীজি আদেশ দিয়েছেন, ওর হাত কাটো। কি কাটো? এ ভাই কথা বলেন, আমার সাথে একটু কথা বলতে হবে। কি করতে বলছে? কুরাইশ বংশের লোকেরা নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে মহিলাটার হাত কাটার আদেশ আপনি করেছেন, আপনি কি জানেন এই মহিলা কোন বংশের? বলে, এটা তো আমার জানা দরকার নাই। বলে, হুজুর, এই মহিলা কিন্তু আপনার বংশের, কুরাইশের বনু হাশিমের। হুজুর, হাতটা না কেটে অন্য কোন শাস্তি তার উপরে প্রয়োগ করেন, অন্তত হাত কাটা থেকে আপনি তাকে বাঁচাইয়া দেন। তার হাত কাটা মানে আপনার বংশের হাত কাটা। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বলেন, এই সাহাবীরা, কি বলতে চাও, কি বোঝাতে চাও আমাকে? তোমরা কি আমাকে আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে অন্যায় বিচার করার, ইনজাস্টিস করার আদেশ করছো? শুনে রাখো, আমার মেয়ে ফাতেমা, যার ব্যাপারে আমি ঘোষণা করেছি, ফাতেমা তো বিদআতুম মিন্নি, ফাতেমা আমার শরীরের গোশতের একটা টুকরা। আমার ফাতেমাকে কেউ যদি কষ্ট দেয়, সে যেন আমাকে কষ্ট দিল। আমার ফাতেমাকে যে একটু শান্তি দিল, সে যেন আমাকে শান্তি দিল। শুনে রাখো, আমার ফাতেমা যদি চুরির দায়ে, ইসলামী শরিয়া আইনের ভিত্তিতে চুরির দায়ে সাব্যস্ত হয় চোর হিসাবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের হাতে ফাতেমার হাত কেটে দিব। আসতে বললেন যে আল্লাহু আকবার, জবান খুলে বলেন আল্লাহু আকবার।
বাংলাদেশ দুর্নীতি মুক্ত হতে হলে সেই শাসনের দরকার, ঠিক কিনা জোরে বলুন? ওই শাসনের প্রয়োজন। আর না হয় ওয়াজ হবে, নসিহত হবে, চোর আর দুর্নীতি, জেনাখোর, চিন্তাইকারী, চাঁদাবাজ এই দেশ থেকে কোনোদিন নির্মূল হবে না। চুরি, গুন্ডামি, দুর্নীতি, চাঁদাবাজি, চিন্তাইকারী, এই সমস্ত কারাপশন যদি বন্ধ করতে হয়, একমাত্র এই সময়ের দরকার আল্লাহর কোরআনের বিধান। এই কথা ঠিক কিনা? আপনারা কারা কারা আমার এই মতের সাথে একমত? দুইটা হাত উঁচু করে দেখান। এই উঁচু করেন, সমর্থন জানান। আমার কথা ঠিক আছে কিনা জোরে বলুন, ঠিক আছে কিনা? এটা কি কোনো বয়ান দ্বারা চুরি বন্ধ করা সম্ভব? নসিহত দ্বারা চুরি বন্ধ করা সম্ভব? এখন দরকার আইনের আল্লাহর কোরআনের আইন, ঠিক কিনা? আল্লাহর কোরআন অন্য কোন ধর্মীয় কিতাবের মতো জাস্ট শুধুমাত্র হাবিজাবি তিলাওয়াত করার কিতাব নয়। আল্লাহর কালামে আল্লাহ সুস্পষ্ট সমস্ত বিবরণ দিয়ে আল্লাহ কোরআন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কি বুঝলেন? আল্লাহু আকবারের আওয়াজে আপনারা আসতে দিলেন। গীতা পড়লাম, রামায়ণ, ত্রিপিটক, আল্লাহর কালাম পড়ছি, মুখটা বন্ধ করছেন কেন? জোরে বললেন না কেন আল্লাহু আকবার? জবান খুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আগে জানা দরকার কোন মাহফিলে গেলে যেখানে আলোচক কে কে আসতেছে, তার ভিডিওটা দেখার দরকার। উনি কিভাবে কথা বলেন, কতটুকু সামনে কথা বলে। আপনারা বলবেন হুজুর মাইকের আওয়াজ তো হইতেই আছে, শুনতেই তো আছে। আপনি আজকে শুনতেছেন, আমরা ডেইলি শুনতে হয় 2-3টা। তা আমি বুঝি আমার কতটুক আওয়াজ হলে পরে আমি ইজিলি আপনার সামনে বয়ান করতে পারবো। এই যে ভাই মাঝারি ভাই, ওনার গলা ভাঙছে, আগামীকালকে কি করবে? আপনারা দোয়া করতে থাকেন, আল্লাহ সহজ করে দিক। তোমরা সর্বোচ্চটা চেষ্টা করো। মাহফিল কর্তৃপক্ষের কোনো দোষ নাই, ওনার সর্বোচ্চটাই চেষ্টা করছে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। আস্তাগফিরুল্লাহাল আযীম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াত এবং সূরা নাহালের 90 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। বুখারী শরীফ থেকে দুখানা হাদিস আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। এর আলোকে কিছু কথা সংক্ষিপ্ত আকারে রমজানকে সামনে রেখে আমরা আমলের নিয়তে বলার আর শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। এই যে এখানে লাইট নাই, অন্ধকার বানায় রাখছে জায়গাটা। এখানে অন্ধকার কেন? বুঝি না কার এটা? লাইটিং এ লুক করে, লাইটিংটা কে করছে? বাইরে টাকা দিবেন না, পরে টাকা দিবেন না। এই মাইকলারে 100% সার্চ করে তারপরে টাকা দিবেন। কারণ আপনি অনেক, আপনার এই ডেটটা আমার ছিল না, আমার ভাই রিকোয়েস্ট করে ডেটটা নিয়েছে আমার কাছ থেকে। আমি অনেক বড় একটা মাহফিল করে আসছি এখানে। আপনারা বড় আয়োজন করছেন, দিল থেকে আয়োজন করছেন, শুধু এই এরা এগুলো ডিস্টার্ব করে ফেলছে। আর মালিকরে টাকাবেন। পুরা প্যান্ডেলটা অন্ধকার বানা রাখছে, এখানে মানুষগুলোর চেহারা দেখা যায় না। যাই হোক, সম্মানিত হাজিরিন,
এত সুন্দর একটা প্যান্ডেল, এত সুন্দর ব্যবস্থা, এটারে কি এক অবস্থা করছে। আচ্ছা, তুমি তোমার থেকে চেষ্টা করো। এই যে আগে একটু আওয়াজ ছিল, এখন আবার আওয়াজটা কমাইছো, পারো? আপনারা আয়োজনটা বড় করছেন, সামনে যখন আয়োজন করবেন মাইকলারের নির্দেশ দিবেন আমার আলোচক যেন কোনো এলিগেশন না করে, কোনো এলিগেশন হবে না। এভাবে তুমি সেট আপ করবা। তোমার কি লাগবে এটা আমি জানি না, এই যে মনিটর লাগবে এটা তো আপনি জানেন না, কিন্তু এরা বলে নাই, আনে নাই, এটা তো আপনার ইস্যু, এটা ওদের ইস্যু। যাই হোক, আল্লাহ তাআলা বুঝ দান করুক। হ্যাঁ ঠিক আছে, কোন রকম চালায়া দাও, আর ডিস্টার্ব করো না। আমি যদি সমস্যা হয় বলবো, আপনারা মাইন্ড করেন না। কিন্তু আগে রাস্তা ঠিক না করলে হাঁটা যাবে না, বুঝতে পারছেন? সম্মানিত হাজিরিন, রমজান আমাদের সামনে, অল্প কয়েকটা দিন বাকি। আরে এই পরিবেশে বয়ান করা যাবে না ভাই। এই বাচ্চাগুলোকে মাপ থেকে সরাইতে হবে। ভলান্টিয়াররা একটু পিছনে দিয়ে একজন থাকতে হবে তো। এই যান তো, দেখেন বাচ্চাদেরকে সরাই। সম্মানিত হাজিরিন, 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে মা গো মা, এক একজন। আপনারা কেউ পড়ছেন 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ? এই ছেলে, তুমি বই বসে আছো কেন? সদর করে বসো, সদর করে বসো। কি বলেন ভাই? সফান সফা, দাড়ি দুড়ি কাটটা একদম খালাস। বাবা ধরবেশ, এলিসব ধরবেশ, ঠিক কিনা? যাই হোক, আমরা অনেক কিছু দেখেছি, অনেক কিছু শুনেছি। বিগত 16 বছরে কত মাহফিলে যে গেলাম ভাই, কত মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি তারা। এক একজন এসে যখন মাইকটা নিয়ে বক্তব্য দিছে, মনে হয় যেন জিবরিল বয়ান করতেছে। মনে বুঝে আসলো না? কে বয়ান করতেছে? ফেরেশতা জিবরাইল বয়ান করতেছে। সব নেতারা এত সুন্দর বয়ান করলো, কিন্তু বাংলাদেশের $99 বিলিয়ন পাচার করলো কারা ভাই? এটা তো বুঝলাম। 99 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার হয়েছে বিগত 16 বছরে। কারা করলো এটা? আমরা আলেমরা। আপনারা তো নরম জায়গায় খুব ধরেন। আলেম ওলামারা পান থেকে চুন খসলে একেবারে 14 গোষ্ঠী উদ্ধার করে। বাংলাদেশের কোন আলেমের বেগমপাড়ায়, কানাডায় কোন বাড়িঘর আছে? মালয়েশিয়ায় আছে, ইন্ডিয়াতে আছে, সিঙ্গাপুরে আছে, আমেরিকাতে আছে, জার্মান জাপানে আছে? নাই নাই নাই, কোন আলেমের বাড়ি দেখাতে পারবেন না। মস্ত বড় চোরগুলো চুরিও করতো, আবার মাইক হাতে নিয়ে মানুষের সামনে বয়ানও করতো। চোরের মার বড় গলা, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা ভাই? রাগ করতেছেন? সম্মানিত ভাই, আল্লাহ আমাদেরকে বুঝতে হবে। এই চোরদের পিছনে আর কত ঘুরবেন, আর কত ঘুরবেন এই চোরদের পিছনে?
সারা রমজানে সারা পৃথিবীতে এমনকি খ্রিস্টান দেশেও নিত্য পণ্যের দাম কমে, বাংলাদেশে নিত্য পণ্যের দাম বাড়ায়। দেখেন তো সোলার দাম কি পরিমাণ বাড়বে, ঠিক না? তারপরে খেজুরের দাম, রমজানে যেগুলো একজন রোজাদারের খুব প্রয়োজন, বাড়বে না? আরে ভাই কথা বলেন না কেন? বাংলাদেশের এমন কোন প্রশাসন নাই, বাংলাদেশের এমন কোন সরকার নাই যে এটা রমজান মাসে নিত্য পণ্যের দাম মানুষের ক্রয় সীমার ভিতরে রাখে। এটা কেউ পারে নাই, কেউ পারবেও না। যতক্ষণ পর্যন্ত একটা রাষ্ট্রে ইসলামিক রাষ্ট্র হিসেবে পরিচালিত না হবে, ততক্ষণ পর্যন্ত এই চোর বদমাইশ দুর্নীতিবাজদেরকে থামানো সম্ভব নয়। এক একটা চোরকে ধরতে হবে, প্রকাশ্যে হাত কেটে দিতে হবে। বাংলাদেশে এখন দুর্নীতি খুব বাড়ছে, আরে ডাকাতি চিন্তায়। আপনাদের এলাকায় যে আসছে জানি না যাইতে পারবো কিনা, এজন্য ওনারে বললাম ভাই দাওয়াত আপনি দিয়েছেন, আমাদের সাথে লিয়ে যান, আমার শরীরে গুস্ত টুস্ত কম, মাইমুর খাইলে আপনি খাইলেন। ওনারে দিয়া মজাও পাইব, আমার মাইনে মজা পাইছে। কি বলেন? বললাম যে দুই ভাই একসাথে যাই, ভয় কমবে। কোন নিরাপত্তা নাই। গতকালকেও ঢাকায় বনশ্রীতে দিবালোকের মতো পরিষ্কার, লাইট জ্বলতেছে, মানুষ চিৎকার করছে, একজন ব্যবসায়ীকে গুলি করে 200 ভরি স্বর্ণ নিয়ে গেল। প্রতিদিন রাহাজানি, চিন্তায়, চুরি, ডাকাতি, ব্যবহারে বসে। আপনি মনে করেন এটা ওয়াজ করলে বন্ধ হইব? বাংলাদেশের কোন চোর জানে না চুরি করা হারাম? চোর জানে না? কোন সুদখোর জানে না সুদ খাওয়া হারাম? সবাই জানে না, আমাদের চেয়ে আরো বেশি জানে সুদ করে। চার দোকানগুলোর মধ্যে বৈশা সুদখোরের আলাপটা শুনে দেখেন, ওরে বাপরে বাপ, মনে হয় জামিয়াতুল আজহার থেকে ইফতার ডিগ্রি নিয়ে আসছে, ফতোয়া ডেলিভারি দিতেছে। খোঁজ নিয়ে দেখেন সুদের ব্যবসা করে, ঠিক না ভাই? এই বয়ানে কি ঝামেলা টামেলা আছে না? অনেকে আবার না খুশ হয়, সব বয়ান হজম করতে পারে না, কারণ যে যে রোগে আক্রান্ত, রোগ ভালো করতে চায় না তো, সে কিনা ধরে বলেন, সব বয়ান মাথায় ধরে না, হজমও করে না, বমি করে। এখন আপাতত যে কয়জন আছেন উঠেন না, উঠলেই বুঝবো আপনি এই রোগে আক্রান্ত। ওটা উঠি বন্ধ করে কয়েকটা কথা একটু কষ্ট করে শুনি। সম্মানিত ভাইরা, সারা পৃথিবীতে বয়ান করে কোনোদিন চুপ ঠিক করা যায় না, এর জন্য দরকার পড়ে আইনের। সব চোর, সব দুর্নীতিবাজ, সব এই বেদিনরা সব ওয়াজ জানে, জীবনে বহু শুনছে, মানবে না। 10টা চোরেরে ধরে শাপলা চত্বরে প্রকাশ্যে 2টা হাত কেটে দেন, বাংলাদেশে দুর্নীতি জিরো টলারেন্স চলে আসবে, জিরো টলারেন্স। আল্লাহ বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ, চোর নারী চুরি করে যদি শরীয়তে, ইসলামী শরিয়া আইনের ভিত্তিতে বিচার করবার পরে যদি সাব্যস্ত হয় সে চোর, আল্লাহ বলেছেন ফাকতাউ আইদিয়াহুমা, ওর 2টা হাত কেটে দাও। এই লাইট অফ করো, লাইট ওর হাত কেটে দাও। এই আয়াতের শেষে অংশে আল্লাহ বলেছেন এই হাত কাটার ক্ষেত্রে কোন ধরনের মায়া দয়া করা যাবে না, কেটে দাও হাত। যদি চোর বদমাইশদের হাত কাটা হতো তাহলে আমাদের দেশে দরবেশদের সৃষ্টি হতো না।
যদি চোর বদমাইশদের হাত কাটা হতো, দুর্নীতিবাজদেরকে যদি হাত কাটা হতো, যদি জেনাকুটদেরকে, আল্লাহ বলেছেন যারা বেবিচার করে বেবিচার, এই বেবিচারদেরকে যদি ওই পুরুষ আর নারী বিবাহিত হয়, অর্ধেক পর্যন্ত গর্ত করে মাটিতে গেড়ে বাকি অর্ধেকটা উপরে রেখে চতুর্দিক থেকে দিবালোকে প্রকাশ্যে মানুষ পাথরের বৃষ্টি দিয়া তাকে হত্যা করো, আল্লাহ বলেছেন কোনো মায়া চলবে না। এবং 2-10টা জেনাকুরকে হত্যা করলে ধর্ষণ তো দূরের কথা, এই ধর্ষণ শব্দটাও ভুলে যেত এই দেশে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের সুনাম ছেলেরা দর্শনের সেঞ্চুরি করছিল 1991 সনে, মনে আছে? এরা এই জাতির নেতা কিন্তু। সম্মানিত ভাইরা, কিছু জায়গায় ওয়াজের দরকার, কিছু জায়গায় আইনের দরকার। আইন এখানে ওয়াজ করলে লাভ হবে না।